नमस्कार बंधुरा सुप्रभात केमन आछो तोमरा सबाई आशा करछि तोमरा सबाई खूब भालो आछो और आमिओ बेश भालोई आछि। आमार छोट्ट एकटी चैनल शखेर परिवारे तोमादेर सकल बंधुके जानाच्छि अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। एखन घड़िते समय सकाल 8टा और आजकेर ब्लगटी आमी एखन थेकेई शुरू करछि। सकाल सकाल घुम थेके उठे देखो किछु जामा कापड़ केचे धुए आमी किन्तु स्नान करे नियेछि। तो आज के जेहेतु शैम्पू करेছি तो সেই কারণে মাথায় এখনো গামছাটা বাঁধা রয়েছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো স্নান করে এসে না সবার আগে জামা কাপড়গুলো বাইরে মেলে দিলাম। আজকেও সকাল থেকে বাইরে একদম মেঘলা ওয়েদার করে রয়েছে, জানি না আবার আজকে বৃষ্টি পড়বে কিনা, এখনো পর্যন্ত তো বৃষ্টি হয়নি। তো দেখো এর মধ্যে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। আসলে আমি ওকে ডেকে তুললাম কারণ ওই যে ও আবার স্কুলে যাবে 9টার মধ্যে, তো সেই কারণে আর কি না। তখন দেখলে না যে ঘুম থেকে তুললাম, তো তারপরে ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে স্কুলের জন্য রেডি করিয়ে দিয়েছিলাম। তারপর আমার শ্বশুরমশাই ওকে নিয়ে স্কুলে চলেও গেছেন। তো স্কুলে চলে যাওয়ার পর এখন আমি লেগে পড়েছি ঘরের কাজকর্ম করতে। স্নান তো সকাল সকাল হয়েই গেছে, কিন্তু বাসি বিছানাটা তোলা হয়েছিল না। তো এখন বিছানাটা তুলে নিচ্ছি। বিছানা তোলার পর না ভাবছি 1 কাপ চা খাবো, কারণ প্রচণ্ড পরিমাণে কেমন খিদে খিদে লাগছে। তো সেই কারণে এখন তো ভাত খেতে পারবো না, কারণ যেহেতু এখনও পুজো দিইনি, পুজো দিয়েই তারপরে একেবারে ভাত খাবো। তো ভাবলাম এখন একটুখানি চা বানিয়ে চা আর বিস্কুট খেয়ে তারপরে পুজোর কাজ করব। তো এই দেখো বিছানাটাও আমি তুলে নিলাম, আর কাঁথাগুলো না এই পায়ের কাছটায় ভাঁজ করে রাখছি। মনে হলো এরকম করে রাখি, তো সেই কারণে আর কি আমি বিছানা তুলছিলাম। এরই মধ্যে আমার ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছে। আসলে না আমি কালকে ফ্লিপকার্ট থেকে একটা পর্দা অর্ডার করেছিলাম। তো ঘরটা কেমন একটা বেমানান লাগছিল পর্দা ছাড়া। দোকানে গিয়ে কিনলে অবশ্য ভালো হতো, কিন্তু কি বলতো এখন আমি দোকানে যাব কি করে, এমনিতেও তো বৃষ্টি নামছে, তার উপরে তো হাজব্যান্ড বাড়ি নেই, হাজব্যান্ড তো বাইরে গেছে কাজের জন্য। তো সেই কারণে ভাবলাম অনলাইনেই অর্ডার দিয়ে দিই। তো দেখো পর্দাটা কিন্তু বেশ ভালোই এসেছে। আমি ভাবছিলাম যে কেমন কি আসবে না আসবে, তো দেখছি বেশ ভালো এসেছে, কাপড়টা কিন্তু বেশ ভালোই। পর্দাটা তো আসার সাথে সাথেই আমি খুলে দেখে নিচ্ছিলাম যে কেমন এসছে না এসছে। তো দেখলাম বেশ ভালোই এসেছে। পর্দাটা এখন জানলায় লাগাইনি, এই যে এখন যা কাজকর্ম আছে ওগুলো কমপ্লিট করে রেখে তারপরে যখন ফাঁকা হব তখন পর্দাটা লাগাবো, তোমাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করব। তো তারপরে ওই যে বললাম চা খাবো, চাটা খেয়ে না চলে এসেছিলাম মশলা কিনতে। এই যে এনার কাছ থেকেই আমাদের মাসকাবাড়ি মশলা নেওয়া হয়, উনি না বাড়ি বাড়ি গিয়ে মশলা বিক্রি করেন, ওনার কাছ থেকেই আমরা বেশিরভাগ মশলা নিয়ে থাকি। আজকেও যেহেতু উনি এসেছিলেন, তো সেই কারণে আর কি ওনার কাছ থেকে প্রয়োজনীয় কিছু মশলা নিয়ে রাখলাম, যেগুলো আমাদের বাড়ন্ত হয়ে গেছিলো সেগুলো। আর সাথে 1 প্যাকেট পাঁপড়ও নিয়েছি। আর আমার ছেলে যেই দেখেছে আমি পাঁপড় নিয়ে এসেছি অমনি শুরু করে দিয়েছে আমাকে পাঁপড় ভেজে দাও, আমি পাঁপড় খাবো। ও পাঁপড় খেতে এতটাই বেশি পছন্দ করে। তো কোনো মতে আমি নিস্তার পেলাম না, সব কাজকর্ম সেরে ওকে আগে পাঁপড় ভেজে দিতে হলো, তারপরে এখন আমি কাজকর্মতে হাত লাগাবো। আর দেখো রান্নাঘরের কি অবস্থা, তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম আর কি। আসলে সকালে রান্না বান্না করা হয়েছে, তারপরে দেখো রান্নাঘরের অবস্থা একদমই খারাপ। আমি ভাবছি এগুলো আগে পরিষ্কার করব, তারপরে অন্য যা কাজ আছে সেগুলো করব, কারণ ওগুলো পরিষ্কার না করলে আমার একদমই ভালো লাগছে না। আর এই যে মশলাওয়ালার কাছ থেকে এই জিনিসপত্রগুলোই নেওয়া হয়েছে। নিয়েছি হলুদ, আর এখানে রয়েছে 1 প্যাকেট সয়াবিন, আর রয়েছে লঙ্কা, শুকনো লঙ্কা। এই সয়াবিনগুলো না দোকানে যেই প্যাকেট সয়াবিনগুলো বিক্রি হয় তার থেকে অনেকই ভালো খেতে, তো সেই কারণে ওনার কাছ থেকেই সয়াবিন নেওয়া হয়। আর পাঁপড় তো নিয়েইছি, আরও পাঁপড় কিনতে হবে বুঝলে। ওই যে রথের চাকা পাঁপড়গুলো আছে না, ওগুলো ভাবছি কিনবো, কারণ সামনে যেহেতু রথ আসছে, আর রথের সময় না ওই রথের চাকা পাঁপড় আর ভেন্ডি পাঁপড় এই দুটো না হলে আমার যেন মনে হয় যেন রথটা ইনকমপ্লিট থেকে গেল। যখন ছোট ছিলাম তখন বিকেলবেলা তো রথ নিয়ে বেরাতাম, আর সন্ধ্যাবেলা মা ভেজে দিত নানান রকমের পাঁপড়, রথের চাকা পাঁপড়, ভেন্ডি পাঁপড় নানান কালারের,
তারপরে সাবু পাঁপড়, মশলা পাঁপড়, তারপরে নানান রকমের পাঁপড়। তারপর বাবা কাজ থেকে ফেরার পথে নিয়ে আসতেন জিলাপি, বাদাম ভাজা। তো রথের দিনটা একদম জমে যেত। ছোটবেলার সেই স্মৃতিগুলো না ওই স্মৃতির পাতায় বন্দী হয়েই থাকবে, আর কোনোদিনও কিন্তু ফিরে আসবে না। ওইসব দিনের কথা ভাবলে যেন স্বপ্নের মতো লাগে। তো যাই হোক, দেখো এখন কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। সবার প্রথমে যে সমস্ত বাসনগুলো এঁটো ছিল সেগুলো নিয়ে কলতলায় রেখে এসেছিলাম। তারপরে দেখো রান্নাঘরটা কিন্তু আমি একদমই পরিষ্কার করে নিয়েছি। আর কি বলো তো, রান্নাঘরটা না পুরো ডিপ ক্লিনিং করতে হবে। অনেক দিনই হয়ে গেল রান্নাঘর ডিপ ক্লিনিং করা হয়নি। তো ভাবছি এই সপ্তাহতেই রান্নাঘরটা ডিপ ক্লিনিং করে নেব, খুবই প্রয়োজন। তো যাই হোক, এই যে দেখে নাও আজকে আমাদের কী কী রান্না হয়েছে। হাঁড়িতে রয়েছে ভাত, আর ওই গামলাটায় ছিল মুসুরির ডাল। আর এই দেখো পাঁপড় ভেজেছিলাম না, তো ছেলেকে দিয়েও কিছুটা পাঁপড় ছিল, তাই প্লাস্টিকের মধ্যে ভরে রেখেছি যাতে নরম না হয়। আর এখানে রয়েছে আলু ভাজা গোল গোল করে। আর ছেলে স্কুলে গেছিলো, আর আজকে ওকে স্কুল থেকে দিয়েছে ভাত আর ডিম সিদ্ধ। সমস্ত কিছু ওখানে ঝুড়ি দিয়ে ঢেকে ঢেকে রেখেছি। তো তারপরে না কিছু এঁটো বাসন ছিল, সেগুলোও মেজে ধুয়ে নিয়েছি। আর আমার খাওয়াও হয়ে গেছে সকালের খাবার। তো এখন ছেলেকে স্নান করাবো। তো স্নান করার আগে ভাবলাম এই কাজটা সেরে ফেলি। সকালবেলা শাশুড়ি মা পুঁই শাক নিয়েছিলেন, তো আমাকে বলেছিলেন পুঁই শাকগুলো যাতে আমি ছোট ছোট করে কেটে প্লাস্টিকের মধ্যে ভরে ফ্রিজে রেখে দিই, কারণ এটা 2 দিন পরে রান্না করা হবে। তো সেই কারণে আর কি, বাইরে রেখে দিলে তো শুকিয়ে যাবে। তো সেই মতোই আমি ওগুলোকে ছোট ছোট পিস করে প্লাস্টিকের মধ্যে ভরে রাখলাম। এবার ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর কিছু পাতা পড়েছিল, মানে পুঁই শাকের পাতা, সেগুলোই আমি পরিষ্কার করে রাখছিলাম। এরই মাঝে কাটিয়ে ফেলেছি অনেকটাই সময়। বললাম না ছেলেকে স্নান করাবো, তো ওকে স্নানও করিয়ে দিয়েছি। ওকে স্নান দান করানোর পর আমি চলে এসেছি ওপরে। এই জামা কাপড়গুলো 2 দিন আগে মেলে দিয়েছিলাম। হ্যাঁ, ঠিকই শুনছো, 2 দিন আগে মেলে রেখেছিলাম এই যে ছাদের ঘরটাতে। কারণ এই কদিন তো বাইরে একদমই রোদ বেরাচ্ছে না, তো সেই কারণে জামা কাপড় শুকাতে 2-3 দিনই লাগছে। তাও না কেমন একটা ভিজার সাথে সাথে ভাব রয়েছে জামা কাপড়ের মধ্যে। এমনি জামা কাপড় শুকিয়েই গেছে, কিন্তু কি বলতো, জামা কাপড় যদি রোদ্রে না দেওয়া হয় না, দেখবি কেমন যেন মনে হয় জামা কাপড় শুকায়নি ভিজা ভিজা রয়েছে। তো যাই হোক, ওদিকে জামা কাপড় তুলে চলে এসেছি নিচে। আর আমি তো এই পর্দাগুলো লাগানোর জন্য খুবই এক্সাইটেড ছিলাম। তো ভাবছিলাম কখন হাতের কাজগুলো শেষ করে আমি নিচে এসে পর্দাগুলো লাগাবো। তো দেখো কাজকর্ম সেরে আমি চলে এসেছি নিচে। আর দেখো এই পর্দাটা লাগিয়েও ফেললাম। আপাতত দড়িতেই লাগালাম। হাজবেন্ড বাড়ি আসলে ওকে বলবো রড লাগিয়ে দিতে। রডের মধ্যে লাগালে আরও বেশি ভালো লাগবে। পর্দাটা না জানলা অনুযায়ী একটু ছোট হয়ে গেছে, আসলে ছোট হয়নি, একটা জানলায় 2টো করে পর্দা। আর আমি তো 2টো পর্দাই অর্ডার দিয়েছি। তো ভাবলাম একটা এই জানলাটায় লাগাই, আর এখন আর একটা এই জানলাটাই লাগাই। এই জানলাটাই ঠিকঠাক হয়েছে। কেন বলো তো, এই জানলাটাও ছোট হয়ে যেত। আসলে অর্ধেক জানলাটা না ওই আলমারির পিছনে পড়ে গেছে। তো সেই কারণে যেটুক দেখা যাচ্ছে জানলা, সেটুকটাতেই যেহেতু পর্দাটা দিয়েছি, তো সেই কারণে এটাতে ঠিকঠাক হয়েছে। কিন্তু ওটাতে না একটু ছোট হয়ে গেছে। ভাবছি আর কয়দিন পরে আরও 2টো পর্দা অর্ডার করব, তাহলে একটা জানলায় 2টো করে পর্দা লাগালে তাহলে ঠিকঠাক হয়ে যাবে একদমই। কিন্তু বেশ মন্দ লাগছে না, ভালোই লাগছে, কি বলো, তাই না? আর পর্দাগুলো লাগানোর পর ঘরের লুকটা কিন্তু একদমই বদলে গেছে। তো দুপুরবেলা তো ছেলেকে ঘুম পাড়িয়েছিলাম। এখন হয়ে গেছে সন্ধ্যা বলতে ওই 7:30 মতো বেজেই গেছে। সন্ধ্যাবেলা সন্ধ্যা পুজো দিয়ে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। আর আজকে বানাবো একটা স্পেশাল রান্না। তো সেই কারণেই তার তোড়জোড় শুরু করে দিয়েছি। আজকে বানাবো চিকেন চাউমিন। আর আজকের রাত্রে ডিনারটাই হবে ওটা, মানে আজকে রাত্রে আর ভাত রান্না করা হবে না, ওই চাউমিনটা খেয়েই সবাই ঘুমিয়ে পড়বো। তো সেই কারণে একটু বেশি করেই চাউমিনটা বানাতে হবে। 2 প্যাকেট চাউমিন বানাবো, তাহলেই আমাদের ভালো মতো হয়ে যাবে। তো যাই হোক, ওদিকে মাংসটা ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ম্যারিনেট করার সময় দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, আর দিয়েছিলাম সামান্য মিট মশলা, নুন, হলুদ
আর কাঁচা তেল, মানে ওই মাংস রান্না করতে গেলে যা যা দেয় আর কি ওটাই দিয়েছিলাম। মাংসটা ভালো করে ম্যারিনেট করে রেখে আমি চলে এসেছি এখানে পেঁয়াজ কুচোতে। পেঁয়াজ কুচিয়েছি আর আলু কুচিয়েছি, আর এদিকে কড়াই তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে ওই ম্যারিনেট করা মাংসটা তেলের উপরে দিয়ে দিলাম। এখন মাংসটা ভালো করে ভেজে দেব। আর ওই সাইডে বসিয়ে দিয়েছিলাম গরম জল চাউমিন সেদ্ধ করার জন্য। জলটা টকবক করে ফুটে ওঠার পর চাউমিনগুলো ঢেলে দিলাম, আর খানিকক্ষণ বাদেই চাউমিনগুলো ছেঁকে নেব। তার আগে ভাবলাম মাংসটার মধ্যে একটু জল দিয়ে দিই, তাহলে মাংসগুলো সেদ্ধও হয়ে যাবে আর ভালো করে কষানোও হয়ে যাবে। তো এই দেখো চাউমিনটাও এদিকে সেদ্ধ হয়ে গেছে। তো চাউমিনটা একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিলাম। আর এখন না একটু ঠান্ডা জল দিয়ে চাউমিনটা ধুয়ে নিতে হবে, তাহলে বেশ ঝরঝরে হয়ে যাবে। তো তারপরে এদিকে দেখো চিকেনটাও প্রায় হয়েই গেছে কষানো। এখন একটা বাটির মধ্যে তুলে রাখবো। আর এই কড়াইটাতেই না চাউমিন রান্না করব। চাউমিনটা বসানোর আগে কড়াইটা ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ দেখতেই পাচ্ছ হালকা হালকা তলায় লেগে গেছিলো। তো সেই কারণে আর কি কড়াইটা ভালো করে ধুয়ে এনে কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম আলু আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। এখন আলু আর পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেব। আর তার মধ্যে নুন হলুদও কিন্তু আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আলু আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবার পর তার মধ্যে দিয়ে দিলাম 2টো ডিম ফাটিয়ে। এখন ভালো করে আলু পেঁয়াজ আর ডিমটা একদমই ভাজা ভাজা করে নেব। এখন এটা দেখো প্রায় কিন্তু ভাজা ভাজা হয়েই গেছে। এর মধ্যে এখন দেব ওই যে চিকেনটা, ওই যেই চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনটাই। এখন এটা দিয়ে আর একটু ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। কি বলো তো, আমি কিন্তু রান্না খুব একটা বেশি পারি না, একটুকু যা করি নিজের মন থেকেই আর কি। আর যেগুলো পারি না একটু ইউটিউব থেকে দেখে নিই। ইউটিউব তো আছেই আমাদের সঙ্গী, তাই না? যা কিছু পারবো না ইউটিউব খুললেই সব কিন্তু শিখে নেওয়া যায়। তো যাই হোক, ওদিকে দেখো আমি কিন্তু চাউমিনগুলো দিয়ে নিয়েছি। এখন চাউমিনটা সব কিছুর সাথে ভালো করে মিক্স করে নেব। আর নুন না আমি ওই আলু ভাজার সময় বেশি করে দিয়ে নিয়েছিলাম, মনে হয় না আর নুন লাগবে, তবুও একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দেব, কারণ যেহেতু অনেকটা পরিমাণেই চাউমিন, তো সেই কারণে আর কি। এই দেখো চাউমিন তো একদমই রেডি হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিয়েছি শসা কুচানো, পেঁয়াজ কুচানো, আর দিয়ে দিয়েছি সস। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে।